আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি বাসায় কীভাবে আপনার পারফেক্ট থাই স্যুপ বানাতে পারবেন খুব সহজেই সেই রেসিপিটি করে দেখাচ্ছি। আপনারা যদি আমার রেসিপিটি A to Z ফলো করেন তাহলে আপনারা কিন্তু বাসায় খুব মজাদার এই থাই স্যুপটা তৈরি করে নিতে পারবেন। আর আমি কিন্তু যে কোনো রেসিপি খুব সহজভাবে করার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে, টেস্টটা কিন্তু অনেক পারফেক্ট হয়েছে। ট্রাস্ট মি, আপনারা একবার হলো ট্রাই করবেন। এখানে আমি দুইটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি। সাদা অংশটা নেবেন না, ওইটা ফেটে যাবে, ছাড়া ছাড়া হয়ে যাবে। চিংড়ি মাছ নিয়েছি আধা কাপ পরিমাণ। এটা ছোটো চিংড়ি, আপনার চাইলে বড় চিংড়িটা অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। চিংড়িটা অ্যাড করলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো লাগে, খেতে অনেক টেস্টি হয়। তারপর চিকেন নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ, জুলিয়ান কাট করে নিয়েছি। তারপর এখানে আমি আদা নিয়ে নিয়েছি। এখানে আমি দেশি আদাটা ইউজ করেছি, আপনারা চাইলে থাই আদা যেটা রেস্টুরেন্টে ইউজ করে সেটা ইউজ করতে পারেন। এটা কিন্তু তেমন একটা অ্যাভেলেবেল থাকে না হাতের কাছে, কিন্তু দেশি আদাটা দিতে পারেন। তারপর আমি এখানে থাই পাতা দিচ্ছি, লেমন গ্রাস, এটা কিন্তু আপনার ইম্পর্ট্যান্ট একটা পার্ট থাই স্যুপের। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, আপনার মোটা অংশটা না হলেও পাতাটা না হলেও মোটা অংশ যে কোনো একটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। এটাই কিন্তু মেন উপকরণ বলতে পারেন থাই স্যুপের। এটাই কিন্তু আপনার টেস্টটাকে অনেক ফ্লেভারফুল করে। আমি এখানে আধা কাপ পরিমাণ টমেটো সস দিয়ে দিয়েছি, 1/4 কাপ পরিমাণ সয়া সস দিয়েছি, লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী, চিনি দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো দিচ্ছি, এটা কালারটা সুন্দর আসে। এটা আধা চা চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে সব কিছু কিন্তু মিক্স করে নিচ্ছি। আপনার এটা কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে সব কিছু প্রথমে। আর এখানে কিন্তু চিকেন স্টকটা ইউজ করব। আর এখানে আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পানিতে। এখানে আমি 4 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি। এখানে আমি আধা চা চামচ, মোট 4 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পানিতে দিয়েছি, দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। গুলিয়ে সেটাও কিন্তু মিক্স করে নিচ্ছি। মশলার থিকটা আপনারা কতটুকু চাচ্ছেন সেটার উপর নির্ভর করে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিবেন। আপনারা যদি একটু বেশি থিক পছন্দ করেন তাহলে একটু কর্নফ্লাওয়ারটা একটু পরিমাণটা একটু বেশি দিবেন, আর যদি একটু হালকা মিডিয়ামে রাখতে চান তাহলে সেটা আপনারা কম দিবেন। এখানে 2 জনের পরিমাপে কিন্তু আমি থাই স্যুপটা রেডি করছি। আর এখানে আমি চিকেন স্টক দিয়েছি 2 কাপ পরিমাণ, ওটা কিন্তু আমি আগেই তৈরি করে নিয়েছিলাম। চিকেনের হাড়গুড় দিয়ে গোলমরিচ গুঁড়া আর আদা রসুন বাটা দিয়ে কিন্তু আমি এই চিকেন স্টকটা রেডি করে নিয়েছি। সেটা দিয়ে আমি এবার চুলায় বসিয়ে দিয়েছি। এবার আমি গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হয় কিন্তু নিচে লেগে যাবে, স্যুপটা কিন্তু দলা-দাওয়া হয়ে যাবে, এরকম স্মুথ হবে না। এটা কিন্তু আপনারা কিছুক্ষণ পরপর হলেও কিন্তু নাড়াচাড়া করতে হবে, নিচে লেগে যাবে। দেখতে পাচ্ছেন, দেখুন এটা নাড়াচাড়া করতে করতে কিন্তু ঘন হয়ে এসেছে। যতটুকু পরিমাণ আমি ঘন চাচ্ছি, আপনারা কিন্তু চুলা আঁচটা হাই টু মিডিয়ামে রাখবেন, বেশি হাই করবেন না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে, আপনার স্যুপটা কিন্তু ঘন হবে না। দেখুন এবার আমি চুলা আঁচটা কিন্তু অফ করে দিব। এবার আমি লেবু রস দিচ্ছি। লেবু রস কিন্তু কখনোই আপনার এটা কিন্তু চুলা অফ করে দিবেন, কখনো চুলা জ্বালানো অবস্থায় দিবেন না, তাহলে কিন্তু এটা তিতা হয়ে যাবে। আমি এবার পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি লেবু রস। কখনো উপরে দেখুন ধনেপাতা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আর আপনার পরিবেশনের সময়ও কিন্তু লেবু রসটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটা কিন্তু আবার বেশি দিবেন না, তাহলে আবার টকটক হয়ে যাবে, যেহেতু আমরা এখানে ভিনেগারটা ইউজ করেছি। মাশাআল্লাহ করে কতটা সুন্দর হয়েছে। গরম গরম স্যুপ কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশান অন হয়ে যাবে। ভুল ত্রুটি সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।